হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার বেশ কিছুদিন বাদে আমি এলাম একটা লাইভ নিয়ে। কারণ আমি বলেছিলাম যে আমার পুজোতে বেশ কিছু অর্ডার হয়েছে, মানে অর্ডার এসছে আমার কাছে। কেননা তোমরা তো জানোই, আমার আগের ভিডিও দেখেছো যে আমি পেন্টিং করি, হ্যান্ড পেন্টিং করি। সেটা হচ্ছে তোমার টি শার্ট, পাঞ্জাবি, মানে যেটাকে কুর্তাও বলা হয়, পাঞ্জাবির ওপর, এবং আরেকটা হচ্ছে সেটা হচ্ছে শাড়ির ওপর। শাড়ি বলতে আমি একদম কটন বেসড শাড়িতে করি, তাতে আমাদের যে ওয়েদার সেটা ওয়েদার ফ্রেন্ডলি হয়, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়, তো যাতে গরমের সময় পরা যায়, মানে যে কোনো সিজনেই পরা যায়। আর মোস্টলি আমি কটন শাড়ি বলতে এখনো পর্যন্ত আমি যেটা করি সেটা হচ্ছে অফ হোয়াইট কালারের ওপর করি। তো সেইটা হচ্ছে বেস কালারটা হয়, তারপর আমি সেটার উপর কালারিং করি, ডিজাইন করি। সেটা যেরকম ধরনের রিকোয়ারমেন্ট আসে, বা কেউ ধরুন আমাকে একজন বললো যে উনি শাড়ি চান এই রকম কালারের ওপর, বা এরকম ধরনের ডিজাইন, বা কিছুই বললেন না, তো সেক্ষেত্রে আমি করি কি, তার হয়তো তিনি অন্য সময় যেরকম ধরনের ড্রেস আপ করেন সেটা দেখি, সেটা দেখে তার পার্সোনালিটি অনুযায়ী তখন একটা বানাই, বা মানে কি কালার কম্বিনেশন হবে সেইটাকে ম্যাচ করে ওনার মানে পার্সোনালিটির সাথে ম্যাচ করে সেরকম বানাই। তো আজকে আমি 4-5টাই শাড়ি এনেছি, কারণ ম্যাক্সিমামটাই আমার দেখানো হয়ে গেছে আমার আগের লাইভে। তো আজকে ফার্স্ট যেটা আমি শুরু করব সেটা হচ্ছে আমার এক বান্ধবী, ওর একটা প্রোগ্রাম আছে, একটা প্রোগ্রাম হবে, ওর বাচ্চার একটা প্রোগ্রাম হবে, অন্নপ্রাশন। তো সেইখানে ও বলেছে, ও অর্ডার দিয়েছিল যে ও বাবা আর মা দুজনের জন্য ও গিফট করতে চায়, বাবার জন্য পাঞ্জাবি আর মার জন্য শাড়ি। এইবার সেটা ও যেটা রিকোয়েস্ট করেছিল যে ওর বাবা আর মার যে শাড়ি বা পাঞ্জাবি যে পেন্টিং যেটা হবে সেই কালারটা যেন ম্যাচ করে বানানো হয়। তো আমি ফার্স্টে ওর বাবার জন্য একটা পাঞ্জাবি চুজ করেছিলাম, যেটা আমি পেন্টিং করেছি। তো সেই পাঞ্জাবিটার পর আমি সেই পাঞ্জাবিটা যে কালার কম্বিনেশনে বানানো হয়েছে সেইটার সাথে ম্যাচ করে আমি ওর মার শাড়িটা বানিয়েছি। তো ওর ভালো লেগেছে যেটা আমাকে বললো। তো ফার্স্টে আমি ওর বাবার পাঞ্জাবিটা দেখাচ্ছি। এই পাঞ্জাবিগুলো আমার অলরেডি দেখানো হয়ে গেছে আমার অন্য লাইভে, তাও আমি একবার দেখাচ্ছি যাতে মানে আপনারা বুঝতে পারেন যে ব্যাপারটা ঠিক কিরকম ভাবে হয়েছে। এইটা হচ্ছে ওর, আমি পুরোটা খুলছি না, পাঞ্জাবিটা খুললে পরে আবার ভাঁজ করতে একটু মানে ফোল্ড করতে প্রবলেম হবে। তো এইটা হচ্ছে বাবার পাঞ্জাবিটা, জাস্ট আমি একটু পাঞ্জাবিটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওর বাবার পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিতে কালার কম্বিনেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লু, অরেঞ্জ, আর এটাও একটা ব্লু, টার্কিশ কালার। তো টার্কোয়েজ ব্লু, লাইট ব্লু আর অরেঞ্জের কম্বিনেশনে আমি পাঞ্জাবিটা বানিয়েছিলাম। এটা হচ্ছে পাঞ্জাবিটা, পুরো পাঞ্জাবিটার এদিকের হাতাতেও একটা কাজ করা আছে, সেটা আমি দেখাচ্ছি কিরকম দেখাবে। পাঞ্জাবিটা যদি পরে কেউ, তাহলে হাতার কাজটা এরকম দেখাবে। আর এমনিতে পাঞ্জাবির সামনে লেফট সাইডে হচ্ছে আপনার এই ডিজাইনটা করা আছে, টার্কোয়েজ ব্লু, লাইট ব্লু আর অরেঞ্জের ওপর মিক্স আপ করে। তো এই যে পাঞ্জাবিটা বানিয়েছি, এই পাঞ্জাবিটার ওপর বেস করে ও আমাকে রিকোয়েস্ট করেছিল, মানে পাঞ্জাবিটার যে কালারটা, সেই কালার কম্বিনেশনটা যেটা আছে সেই কালার কম্বিনেশনের উপর বেস করে ও বলেছিল ওর মার একটা শাড়ি বানিয়ে দিতে, তাহলে ও বাবা আর মাকে এই শাড়িটা পাঞ্জাবিটা গিফট করবে, যাতে ওর বাচ্চার অনুষ্ঠানে ওটা পরতে পারে। তো আমি যে শাড়িটা বানিয়েছি ওর মার জন্য সেটা হচ্ছে এরকম, সেটা ওই কটন শাড়ির ওপরই, অফ হোয়াইট যেটার বেস কালারটা, সেই শাড়িটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে সেই শাড়িটা, যে শাড়িটা আমি বানিয়েছি। শাড়িটা পুরোটা কাজ, মানে ও নিচে আপনার যেমন পাড়ে আপনি দেখছেন সেরকম ওপরের দিকের পাড়েও কাজ করা, পুরো কাজ করা, আর প্লাস বডিতেও আপনার পুরো কাজ। আমি দেখাচ্ছি খুলে যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে পুরো শাড়ির কাজটা হচ্ছে এরকম। শাড়িটা যদি পরে এই যে এইভাবে আসবে কাজটা, এই যে প্লিট করলে হচ্ছে শাড়িটা এরকম ভাবে দেখাবে। তো জাস্ট আমি একটু বোঝার সুবিধার জন্য আমি করে দিচ্ছি। শাড়িটা যদি এরকম ভাবে পরে, এইরকম ভাবে শাড়িটা আসছে। এটা হচ্ছে শাড়িটা। এবার শাড়ির আঁচলটা আমি দেখাচ্ছি আপনাকে। শাড়ির আঁচল হচ্ছে এই যে, এটা হচ্ছে শাড়ির আঁচল। এইভাবে শাড়িটা পরে যদি আঁচলটা দেখাই, এই যে এরকম ভাবে হচ্ছে পুরো আঁচলটা।
এটা হচ্ছে শাড়ির আঁচল। পুরো আঁচলটা হচ্ছে আপনার একটা ভরাট পুরো কাজ করা। সবগুলোই কিন্তু এটা ফ্যাব্রিক কালারের, একদম কালার কম্বিনেশনটা কিন্তু সেমই আছে, সেই ব্লু, অরেঞ্জ আর টারকোয়েজ কালার। আর শাড়ির আঁচলেরও নিচের দিকটাতেও একটা কাজ করা আছে ছোট করে। এই হচ্ছে শাড়িটা যেটা আমি বানিয়েছি। এই পাঞ্জাবির যে কালারগুলো আছে সেই কালারগুলো সাথে মিক্স করে, মানে ম্যাচ করে আমি এটা বানিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ মাম, থ্যাংকস আ লট। আচ্ছা, এইবার হচ্ছে আমি আর নেক্সট শাড়িটাতে চলে যাচ্ছি। সেই শাড়িটা হচ্ছে আমি আমার একজন পরিচিত, আমার মাসি, উনি কিনতে চেয়েছেন আমার কাছ থেকে, একটা শাড়ি নিতে চেয়েছেন, উনি অর্ডার করেছেন ওনার পুজোর জন্য। তো সেই শাড়িটা আমি বানিয়েছি। এটাও সবই কটন শাড়ি। আর একটা কথা আমি বলে দিই, কটন শাড়ির ওপরে আমি বানাচ্ছি যে ফ্যাব্রিক কালার তো আমি ইউজ করি। তো ফ্যাব্রিক কালার সবসময় মনে রাখবেন যে আপনি যদি কাচেন, যদি মেশিনে কাচেন, ওয়াশিং মেশিনে ডেলিকেট ওয়াশে কাচবেন। আর যদি আপনি হাতে কাচেন তাহলে মিনিট 10-15 আপনি সাবান জলে একটু ভিজিয়ে রেখে তারপরে জাস্ট হালকা করে একটু রাব করে ধুয়ে নিলেই হয়ে যাবে। এই যে কালারগুলো আছে সেই কালারগুলোর ওপর কিন্তু যে কালারগুলো, এগুলোর ওপর কিন্তু কখনো কোনো কিছু দিয়ে রাব করবে না। হাই ভেনেসা, হাউ আর ইউ? থ্যাংক ইউ ফর জয়নিং। তো এইগুলোর ওপর কিন্তু কখনো, ফ্যাব্রিক কালারের ওপর কিন্তু কখনো রাব করবেন না। তো এই যে শাড়িটা, এটা আমি আমার মাসির জন্য বানিয়েছি, মাসি পুজোর জন্য অর্ডার দিয়েছিল। তো আমি শাড়িটা একবার খুলে দেখাচ্ছি আপনাকে, আপনার কেমন লাগে সেটা বলবেন। হাউ ইজ ইউর ওয়ার্ক? আচ্ছা, এইটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শনটা, এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শন, ওপরের দিকটা। আর এইটার আমি যে পাটটা যেটা বানিয়েছি, নিচের যে পাটটা যেটা বানিয়েছি ওটা একটু চওড়া করে বানিয়েছি, সেটা আমি দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে নিচের পাটটা শাড়ি, আশা করি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাড়ির নিচের পাট। মানে আমি যদি শাড়িটা পরি সেক্ষেত্রে কিরকম হবে, ওপরের পাটটা এরকম আছে, এরকম চওড়া, আর নিচের পাটটা তাহলে আপনার আসবে হচ্ছে এইভাবে, নিচের পাটটা হচ্ছে এরকম চওড়া ভাবে আসছে। আমি দেখাচ্ছি একবার, নিচের পাটটা হচ্ছে এরকম চওড়া। আচ্ছা, এবার এই শাড়িটার এই শাড়িটার যে আঁচলটা আমি বানিয়েছি, এবার আঁচলটা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। শাড়িটা যদি এইভাবে পরি তাহলে আঁচলটা হবে এইরকম, এই দেখুন, এটা হচ্ছে শাড়িটার আঁচলটা। আশা করি আঁচলটা দেখা যাচ্ছে, কারণ আঁচলটা ডিজাইনটা একটু অন্যরকম করেছি আমি। মেনলি এই শাড়িটা রেখেছি ব্লু এর ওপর, আর লাইট একটা গ্রিনের ওপর রেখেছি, আর বাকি পোর্শন আমি রেখেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরই রেখেছি, যাতে এটা প্রমিনেন্ট হয়। এই ব্লুটার ওপর এইখানটা যখন মানে প্লেন আসছে তখন এটা অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে। এটা হচ্ছে শাড়ির আঁচল। আচ্ছা, লাইভে যদি দেখতে কিছু অসুবিধাও হয়, ওয়াও, ওকে। তো আমার ভিডিওতে আমি যতটা সম্ভব চেষ্টা করছি লাইভে আমি দেখানোর জন্য ভালো করে, কিন্তু আপনাদের যদি দেখতে কিছুটা অসুবিধাও হয় তাহলে আমি যখন ভিডিওগুলো শেয়ার করি এই শাড়িগুলো বানানোর পর, কমপ্লিট করার পর, আপনি ভিডিওটা দেখলেও আপনার ক্লিয়ার আইডিয়া হবে যে ঠিক এক্স্যাক্টলি ডিজাইনগুলো কিরকম হচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে আমার সেকেন্ড আজকে শাড়িটা। আজকে আমি বেশিক্ষণ সময় নেব না, আমি খুব তাড়াতাড়ি করছি এই লাইভটা, ঝটপটি করছি। তো এটা হচ্ছে সেকেন্ড শাড়িটা। সেকেন্ড শাড়ির আঁচল এটা।
এটা হয়ে গেল আপনার সেকেন্ড শাড়ি। তো সবই কটনের ওপর, কেননা ফিউচারে আমি ভাবছি কটন ছাড়াও অন্য মেটেরিয়ালের ওপর যেমন সিল্কের ওপর আমি আনার ইচ্ছে আছে। তো যখন আমি আবার বানাবো তখন আপনি সেইভাবেই দেখতে পাবেন, সেই প্রোডাক্টগুলো যেভাবে আসবে আমি সেভাবেই লাইভগুলো করব। এই দুটো শাড়ি আমি করেছি। এবার থার্ড যে শাড়িটা সেটা ওই সেম শাড়ি, কারণ এটার অনেকগুলো অর্ডার এর আগে এসেছিল। তো এই ডিজাইনটা অনেকেরই পছন্দ হয়েছে, তো তার মধ্যে আরেকজন অর্ডার দিয়েছিলেন। তো অর্ডার প্লেস করে উনি বলছেন যে ডিফারেন্ট কালার কম্বিনেশনে উনি একটু লাইট কালারের ওপর শাড়িগুলো, মানে লাইট কালারের ওপর শাড়িটা চাইছেন আর কি, কালার কম্বিনেশনটা লাইট হবে। তো সেই জন্য আমি এই শাড়িটা বানিয়েছি, সেই প্লেইং কার্ডসের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনে এই শাড়িটা বানিয়েছি। সবকিছুই সেমই আছে, শুধুমাত্র এটার বলতে পারি যে কালার কম্বিনেশনটা ডিফারেন্ট আছে। আমি সেটা দেখাচ্ছি, দেখলেই আপনি বুঝবেন। আমার আগের লাইভে বাকি শাড়িগুলো আমি দেখিয়েছি। এবার সেই শাড়িগুলো যদি আপনি দেখে থাকেন বা অন্য পুরোনো ভিডিওতে দেখে থাকেন, কিছুদিন আগে যে ভিডিওগুলো শেয়ার করেছি, এই সেম ডিজাইন সব আপনার সেম আছে, খালি কালার কম্বিনেশন যেটা সেইটা শুধু আপনার ডিফারেন্ট হচ্ছে। এই দেখুন এখানে কালার কম্বিনেশনটা শুধু ডিফারেন্ট আছে। তো শাড়িটা পরলে পরে আপনার সেই এরকমই হবে। যদি আমি পরি তাহলে সেক্ষেত্রে যে এইভাবেই পরলাম ধরুন, তো শাড়িটা এরকম আসছে। পুরো শাড়িতে, পুরো বডিতে আপনার এখানে কাজ করা আছে, শাড়ির পুরো বডিতে আপনার কাজ করা আছে। আর এই শাড়িটার আঁচলটা হচ্ছে, আমি দেখাচ্ছি, আঁচলটা হচ্ছে ঠিক এরকম। এই যে এটা হচ্ছে শাড়ির আঁচল, এটা হচ্ছে আঁচল। আঁচলেও কিন্তু আমি চারটেই রেখেছি, চারটে সিম্বল দিয়ে আমি করা আছে, এবং আঁচলটাও আমি সেম কালারের উপর, মানে পাড়ে যে কালার সেই কালারের উপর ম্যাচ করেই আঁচলটা করেছি। এটা হচ্ছে আমার থার্ড যে শাড়িটা। এইবার এই শাড়িটা যদি আমার দেখুন, আমার হচ্ছে পেজ আছে, সেটা হচ্ছে পেজটার নাম হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস। ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস এই পেজের লিঙ্কটা আমি কিন্তু এই লাইভে যেখানে লিঙ্কের পোর্শনটা আছে সেখানে আমি শেয়ার করেছি। কাজে আমার পেজটা যদি আপনি ফলো করেন, লাইক করেন, তাহলে তো খুব হেল্পই হয়। প্লাস ওই পেজে আমি আমার যত কারেন্ট যত কালেকশন আসে, আমি যেগুলোই বানাই সেগুলো সবই শেয়ার করি। বা আমার ইউটিউব ভিডিও আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়া। ইউটিউব, ইনস্টাগ্রাম পেজ সবই একই নামে আছে, ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াস। তো সেখানেও আপনি দেখতে পারবেন। তো আমার পেজটাও তাহলে সেরকম ভালো লাগলে পরে, প্রোডাক্ট ভালো লাগে, আমার পেজটা তাহলে একটু ফলো করবেন। ফলো করলে আমার সব লেটেস্ট যে ডিজাইন আসে সবই আপনি দেখতে পাবেন রেগুলার বেসিসে। আচ্ছা, এই হচ্ছে আমার 3 নম্বর শাড়ি হয়ে গেল দেখানো। এইবার হচ্ছে 4 নম্বর শাড়ি। এই শাড়ির ব্যাপারে আমি একটা কথা বলবো। এই শাড়িটা ছাড়াও আরেকটা শাড়ি, যে দুটো শাড়ি আমার এখন আপাতত স্টকে আছে। তো এই শাড়ি দুটোর মধ্যে যদি কারো শাড়ি পছন্দ হয় তাহলে এই দুটো শাড়ির মধ্যে কেউ নিতে পারেন। সেক্ষেত্রে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে আমাকে এই ফেসবুক যেটা আছে, ফেসবুকের মেসেঞ্জারে আমাকে মেসেজ করুন, আমি সময় মতো তাহলে আপনাকে রিপ্লাই করে দেবো। বা আমি যে শাড়িটা যে শেয়ার করছি, দেখাচ্ছি আপনাকে, সেই শাড়ির যে পোস্ট যখন আমি শেয়ার করব বা ভিডিও যে শেয়ার করেছি সেই ভিডিওর ওখানে গিয়ে কমেন্ট করলেও হবে, আমি সেইভাবে কন্ট্যাক্ট করে নেবো আপনার সাথে। আমাকে মেসেজও করতে পারেন, নয়তো সেই মানে সেম আইটেমটার যে পোস্ট আমি করছি সেই পোস্টে আপনি মেসেজ করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই করব সেইভাবে। তো যে দুটো শাড়ি আপাতত আমার স্টকে আছে তার মধ্যে একটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আমার লাস্ট লাইভে। আমি জাস্ট শাড়িটা একটু বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, পুরোটা আর খুলছি না, কারণ আমি এগুলো একদম রেডি করে রেখেছি। কেউ যদি এই দুটো শাড়ির মধ্যে কোনোটা অর্ডার দেন তাহলে দিতে পারেন। একটা হচ্ছে এই একটা শাড়ি, যেটা হচ্ছে ওই আপনার প্লেইং কার্ডসের ডিজাইনেই আমি বানিয়েছিলাম এই শাড়িটা। এটা হচ্ছে আঁচলটা শাড়িটার, এটা হচ্ছে পুরো আঁচলটা শাড়িটার। এই যে আঁচলটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, পুরোটা আমি আর খুলছি না শাড়িটা। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, আর এটা হচ্ছে শাড়িটার বডিটা।
এটা বডিটা, আর এইটা হচ্ছে আঁচলটা। তো এই শাড়িটা আমার আপাতত স্টকে আছে। আর আরেকটা যেটা স্টকে আছে সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। এটা আমি জাস্ট মানে একদিন হলো আমি কমপ্লিট করেছি শাড়িটা। আচ্ছা, এটা হচ্ছে এই রিসেন্ট যেটা আমি কমপ্লিট করলাম সেই শাড়িটা। এটা এখনো স্টকে আছে আমার কাছে। দুটো শাড়ি আপাতত আমার কাছে স্টকে আছে। তো আপনি যদি মনে করেন আপনি অর্ডার দেবেন, এই দুটোর মধ্যে কোনো একটা নিতে চান, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমাকে মেসেজ করুন, বা এই শাড়ির যে পোস্ট আছে সেই পোস্টে গিয়ে আপনি আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শনটা, আর এটা হচ্ছে শাড়ির নিচের পোর্শন। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে শাড়িটার নিচের পোর্শন। মানে পুরো শাড়িটা দেখাচ্ছে ঠিক এইরকম ভাবে। আমি যদি শাড়িটা ধরি তাহলে ঠিক এক্স্যাক্টলি এইভাবে দেখাচ্ছে। এগুলো কিন্তু সবই কিন্তু ফ্যাব্রিক কালার, এগুলো কিন্তু সবই ফ্যাব্রিক। এটা হচ্ছে শাড়ির ওপরের পোর্শন, এটা হচ্ছে শাড়ির নিচের পোর্শন। আশা করি নিচের পোর্শনটাও দেখা যাচ্ছে, আমি ঠিক কতটা বুঝতে পারছি না ক্যামেরায় কতটা কভার করছে। এটা হচ্ছে শাড়িটার নিচের পোর্শন, নিচের পাড়। আচ্ছা, এই শাড়িটা এই শাড়িটার এবার আঁচলটা আমি দেখাচ্ছি। আঁচলটা হচ্ছে, যদি আমি শাড়িটা পরি এইভাবে, শাড়িটা ধরুন আমি পরলাম, পরে আঁচলটা আমি দেখাচ্ছি। আঁচলটা হচ্ছে এই যে শাড়িটার আঁচল হচ্ছে এরকম। আমি ভালো করে দেখাচ্ছি একবার। এই সবটাই কিন্তু, এগুলো সবই কিন্তু ফ্যাব্রিক কালার, সবই এগুলো ফ্যাব্রিক কালার। এগুলো সবই কিন্তু আমি হ্যান্ড পেন্টিং, এগুলো আমি নিজে আঁকি, নিজে এঁকেই কিন্তু আমি এগুলো সব কালার করি। আমি একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে আঁচল শাড়ির, আর এটা হচ্ছে শাড়িটা, শাড়ির জমিটা যেটা, এটা হচ্ছে শাড়ির ওপরের দিক। এইভাবে যদি আমি পরি শাড়িটা, শাড়ির ওপরের দিক, আর এটা হচ্ছে নিচের দিক। তো এই হচ্ছে আমার লাস্ট যে শাড়িটা আজকের মতো। তো আপাতত এই যে লাস্ট যে দুটো, আচ্ছা দেখা যাচ্ছে, ঠিক আছে, লাস্ট যে দুটো শাড়ি আপনাকে দেখালাম এই দুটো এখন আপাতত আমার স্টকে আছে। বাকি সবই অর্ডার দেওয়া হয়েছিল সেই সবগুলো। এবার এই দুটো যে দুটো আপনাকে দেখালাম, এই দুটোর মধ্যে যদি কোনোটা আপনার ভালো লাগে, আপনি যদি অর্ডার প্লেস করতে চান, তাহলে আমাকে মেসেজ করুন ফেসবুকে, বা এই যে শাড়ির যে পোস্টগুলো আমি শেয়ার করেছি সেখানে গিয়ে আপনি আমাকে কোনো কমেন্ট করলে আমি তাহলে সেইভাবে কন্ট্যাক্ট করে নেব। ঠিক আছে? তো আপাতত আমার কাছে আর কোনো স্টক নেই, কারণ আমি অল্প করেই বানাই, সেগুলোই আমি ক্লিয়ার করি, করে আবার নতুন স্টক বানাই, এটাই করি। তাতে করে জিনিসগুলো মানে ক্ল্যারিটি থাকে, কারণ লোকে বুঝতেও পারে, মনে রাখাটা সুবিধা হয়। আদারওয়াইজ একসাথে অনেক প্রোডাক্ট দেখালে পরে সেটা কনফিউজিং হয়ে যায়। কারণ আমার যে প্রোডাক্টগুলো সেগুলো তো এরকম নয় যে একই ডিজাইন আপনার স্মল থেকে ট্রিপল এক্সেল সাইজ পাওয়া যাচ্ছে, সেটা হয় না, বা একই ডিজাইন বিভিন্ন কালারের, সেটা জেনারেলি হয় না। মানে খুব রেয়ার কেসেই ওটা হয়, হলেও সেটার কালার কম্বিনেশনটা অন্যরকম হয়। কিছু ডিজাইন অবশ্যই এদিক ওদিক হয়, কারণ সবটাই তো হাতে আঁকা, আর মানে হাতে আঁকা আর তারপরে পেন্টিং করা, কাজে কখনো সেম ডিজাইন আপনি কখনোই পাবেন না। এটা সবসময় ডিজাইন আপনার ভ্যারি করবে, ডিফারেন্ট ডিজাইন হবে। মানে জেনারেলি এগুলো খুব ইউনিক ডিজাইন হয়, ইউনিক প্রোডাক্ট হয়, একটার সাথে আরেকটা সিমিলার হয় না। তো এনিওয়ে, তো আজকে আপাতত আমি এই কয়েকটা দেখিয়ে শেষ করছি। তো নেক্সট টাইম আমার ইচ্ছা আছে অন্য ফ্যাব্রিকের ওপর পেন্টিং করা, সেটা মোস্টলি আমি শাড়ির ওপরই কাজ করি, তো অন্য ফ্যাব্রিকের ওপর আমি পেন্টিং করব, করে আমি আবার নতুন যে কালেকশন বানাবো তখন আপনার কাছে সেইভাবে নিয়ে আসবো। তো সেটা বিভিন্ন রেঞ্জের থেকে শুরু হয়, তো সেইভাবে আপনার কোনো পছন্দ হলে আপনি অর্ডার প্লেস করলে তখন সেভাবে কথা বলে নিতে পারবেন। তো আজকে তাহলে রাখি, আবার আশা করি কিছুদিন বাদেই আবার দেখা হবে একটা লাইভে আমার নতুন কিছু কালেকশন নিয়ে।
তার আগে বলে দিই, আমাকে ফলো করতে পারেন, আমার পেজ আছে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, আর ইউটিউবেও আছে। ইউটিউবে আপনি বিভিন্ন ভিডিও আমি শেয়ার করি, আমার প্রোডাক্টের ভিডিওগুলো ইউটিউবে, সেটা আপনি দেখতে পারেন। ইনস্টাগ্রামেও তাই, পেজেও তাই, লেটেস্ট যত প্রোডাক্ট আছে। এবং পুরোনো যদি দেখতে চান, যে কোনো একটা দেখলেন আপনার পছন্দ হলো, সেই টাইপের কোনো ডিজাইন আপনি আমাকে বললেন, আমি সেটাও বানিয়ে দিতে পারবো। তো আমার পেজের নাম, আমার মানে সোশ্যাল প্রোফাইল যেটা, সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেটা, সেই প্রোফাইলের নাম হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়া। তো ক্রিয়েটিভ মাইন্ড ক্রিয়েটিভ আইডিয়াজের ফেসবুকের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু আমি যে লাইভ করছি সেই লিঙ্ক পোর্শনে কিন্তু ওর লিঙ্কটা শেয়ার করা আছে। তো আপনি ক্লিক করলেই সেটা দেখতে পাবেন, এবং সেটা দেখে আপনি ফলো করলে পরে আমি পিরিয়ডিক্যালি যখন আমি নতুন প্রোডাক্ট যখন আমি শেয়ার করি, সেটার পোস্ট, সেটার ভিডিও, সেটার ডেসক্রিপশন সবকিছুই আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আপাতত আজকে আমি রাখছি। আর লাস্টের যে দুটো প্রোডাক্ট দেখালাম, সেই দুটোর মধ্যে যদি এই দুটো এখন আমার স্টকে আছে, কোনোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি সেইভাবে কন্ট্যাক্ট করে নেবো, সেইভাবে ডেলিভারি করবো প্রোডাক্ট। ঠিক আছে, ওকে, তা ভালো থাকবেন, আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।